নিধিরাম সর্দার। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকালে এ প্রবাদ মিলবে অক্ষরে অক্ষরে। চিকিৎসক ও রোগী অনুপাত এ রাজ্যে ভয় পাওয়ার মতো। ফলাফল সামাল দিতে একই চিকিৎসকের ওপর অমানসিক চাপ। ঘাটতি পূরণে 36 ঘন্টারও বেশি ডিউটি করে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। রাতের হাসপাতালে ভরসা বলতেই জুনিয়র চিকিৎসকেরাই। এমনই এক রাতে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছিলেন কাদম্বিনী। আর তার পরের কথা জানা গোটা রাজ্যের। আরজি করের নৃশংসতার পিছু পিছু সামনে এসেছিল চিকিৎসকদের ডিউটি রোস্টার থেকে আরো অনেক রকমের অনিয়মের কথা। খোদ সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতিও উদ্বেগ প্রকাশ করেছিলেন এ প্রসঙ্গে। ফলাফল স্বাস্থ্য ভবনের নির্দেশিকা জারি করে এবার থেকে 12 ঘন্টার বেশি ডিউটি করতে হবে না বলেই নির্দেশ স্বাস্থ্য দফতরের। আপাত দৃষ্টিতে চিকিৎসকদের উপর থেকে অযথা চাপ কমাতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ঠিকই, কিন্তু যাদের জন্য দাতা কর্ণ হলো স্বাস্থ্য দফতর, এ ব্যাপারে কি মতামত চিকিৎসক মহলের? একে চিকিৎসা ক্ষেত্রে সমস্ত দুর্নীতির দায় শুধুমাত্র চিকিৎসকদের উপর চাপিয়ে দেওয়া চক্রান্ত বলে মনে করছেন উৎপল বন্দ্যোপাধ্যায়ের মতো চিকিৎসকরা। আমাদের রাজ্যে শিক্ষক চিকিৎসক বা সাধারণ চিকিৎসকদের দীর্ঘদিন নিয়োগ বন্ধ, তাদের পোস্টিং নিয়ে বিভিন্ন অনাচার, প্রমোশন দীর্ঘদিন বন্ধ, প্রতিহিংসাপরায়ণ বদলি, সারা ভারতবর্ষের গড়ের তুলনায় অর্ধেক বেতনে এ রাজ্যের চিকিৎসকদের কাজ করতে বাধ্য করা, সর্বোপরি যে দুর্নীতি এবং থ্রেট কালচার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে কালো ছায়ায় রেখেছে, এই সমস্তটাই যখন শিক্ষক চিকিৎসক এবং সাধারণ চিকিৎসকরা তারা হচ্ছেন হতমান, ক্লান্ত, অবসন্ন, ডিমোটিভেটেড, তখন এই অবস্থার কোনো পরিবর্তন না করে স্বাস্থ্য ব্যবস্থাটার সম্পূর্ণ অনাচারের দায় চিকিৎসকদের উপরে চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই আদেশনামা দুটি বের করেছেন বলে আমাদের মনে হচ্ছে। নির্দেশিকা তো এলো, নিয়োগের কি হবে? প্রশ্ন তুললেন ডাক্তার তাপস প্রামাণিক। এই ডিউটিটা করার জন্য সেই সাফিসিয়েন্ট ফ্যাকাল্টি কি আছে? সেই সাফিসিয়েন্ট ফ্যাকাল্টি কিন্তু নেই। আমাদের মেডিকেল অফিসারের সংখ্যা অলমোস্ট এমন অবস্থা মেডিকেল অফিসার নেই, কারণ ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের যে ক্যাডাররা রয়েছে সেই ক্যাডারের রিক্রুটমেন্ট লাস্ট কয়েক বছরে আরজি করে কারণেই 3-4 জন করে আছে, যেটা চালানো একদম অসম্ভব। ওনারা যে গাইডলাইনটা দিয়েছেন যে এতজন মেডিকেল অফিসার থাকতে হবে, সেই অনুসারে যত মেডিকেল অফিসারের দরকার তার হাফ মেডিকেল অফিসার আরজি করে উপস্থিত আছে। দেখুন, গাইডলাইনটা শুধু দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু গাইডলাইনের থেকে সবথেকে বড় দরকার রিক্রুটমেন্ট। শুধুমাত্র ডাক্তার রিক্রুটমেন্ট করলেও হবে না, টেকনোলজিস্টকে করতে হবে, নার্সিং স্টাফ করতে হবে, জিডিআই স্টাফ, সব ধরনের রিক্রুটমেন্ট বাড়াতে হবে। কোন বাস্তবতার উপর দাঁড়িয়ে তৈরি হলো এই রোস্টার? প্রশ্ন তুললেন সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস। বাস্তব জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল সেক্রেটারি তিনি নিজে কোথায় কোন বাস্তবতার উপর দাঁড়িয়ে এই ধরনের নোটিশ করছেন। কারণ যেখানে 2 জন ডাক্তার রয়েছে সেখানে রাউন্ড দ্য ক্লক যদি সেখানে ডিউটি করতে হয়, তাহলে সেখানে যে একজনকে টানা ডিউটি 48 ঘন্টা কেন 96 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে, সেই জায়গাটা তার মাথায় হয়তো নেই। সার্বিকভাবে এবং ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা যেটা দেখছি যে 50% ডাক্তারও নেই। ফলে বাকি 50% দিয়ে যদি এই রোস্টারটা চালানো হয় বা আজকে সার্কেলটাকে পূর্ণ করতে হয়, স্বাভাবিকভাবে কোথাও না কোথাও ব্রেক হবে। স্বাস্থ্য দপ্তরে বেহাল নিয়োগের হাল, এই কথা কি জানেন না স্বাস্থ্যমন্ত্রী? নিয়োগের দিকে না তাকিয়ে তবে বাহারি রোস্টারে কিভাবে সমস্যার সমাধান হবে রাজ্যে? সমাধানের আদৌ ইচ্ছা আছে উপরতলার, নাকি রোস্টার বদলেই ক্ষান্ত নবান্ন? ব্যান্ডেড লাগিয়ে ঘাস শুকোনোর পরিকল্পনা? ক্যামেরায় লিসান লোধের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।